Hello everyone, Assalamu alaikum. It's me Yasim Farhad. Today it's my second class about cardiovascular system. And if you haven't seen my first part of cardiovascular system, I request you firstly watch my first video. And so let's start the second part of the cardiovascular system. Today our topic is blood circulation. Okay, firstly we have to know what is blood circulation. Okay, so let's see what is blood circulation. Blood circulation is the continuous movement of blood through the heart and blood vessel. এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে এখানে? এই জিনিসটার মানে বোঝাচ্ছে ব্লাড সার্কুলেশন হচ্ছে একটা কন্টিনিউয়াস অর্থাৎ প্রতিনিয়ত মানে চলমান কন্টিনিউয়াস মুভমেন্ট, অর্থাৎ হার্টের মাধ্যমে আমার জিনিসটা কি হচ্ছে, একবার সিস্টল হচ্ছে একবার ডায়াস্টল হচ্ছে, সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে হার্টটা কি হচ্ছে পাম্পিং হচ্ছে। হ্যাঁ, এটা প্রতিনিয়ত চলতেছে, কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এই জিনিসটার মাধ্যমে আমার হার্টের মাধ্যমে হচ্ছে অ্যান্ড ব্লাড ভেসেলের মাধ্যমে হার্ট পাম্প করতেছে আর ব্লাড ভেসেল এই ব্লাডগুলোকে সাপ্লাই দিচ্ছে। কোথায় সাপ্লাই দিচ্ছে? আমার বডি টিস্যুতে সাপ্লাই দিচ্ছে। ওকে, সো লেটস সি হুইচ ডেলিভার্স, যেটা কি করতেছে ডেলিভার করতেছে। কি ডেলিভার করতেছে? অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস। অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস আমাকে ডেলিভার করতেছে। কোথায় ডেলিভার করতেছে? টু বডি টিস্যুতে। কারণ আমার বডি টিস্যুতে কি দরকার? অক্সিজেন দরকার, পুষ্টি দরকার। এই দুটা জিনিসই আমার কিসের মাধ্যমে পাচ্ছি? ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার অক্সিজেনটা কী জন্য দরকার? আমার বডি টিস্যুতে অক্সিজেনটা দরকার কারণ আমরা সবাই বলবো বেঁচে থাকার জন্য দরকার। আসলে এটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য দরকার এমনটা না, এটা আমাদের ব্লাড সার্কুলেশনটার মাধ্যমে আমার অক্সিজেনটা বডির টিস্যুতে যাচ্ছে। টিস্যু মানে টিস্যুকে যদি ভাগ করে আমি কি পাবো? অনেকগুলো কোষ পাবো। আচ্ছা, তাহলে কোষের মধ্যে আমার কি থাকে? কোষের মধ্যে আমার গ্লুকোজগুলো গ্রহণ করে কোষ। এই গ্লুকোজগুলোকে আবার ব্যবহার করার জন্য, এই গ্লুকোজগুলোকে আমার অ্যাটিপিতে পরিণত করার জন্য আমার কি দরকার? এই অক্সিজেনটা দরকার। এই গ্লুকোজটাকে অ্যাটিপিতে পরিণত করার জন্য কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমার এই জিনিসটা, ওই বিক্রিয়াটা হয়ে থাকে। এই গ্লুকোজকে ভেঙে আমার অক্সিজেনটা জারিত করে এটিপিতে পরিণত করে, এই জন্য আমার অক্সিজেনটা দরকার। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি অ্যান্ড রিমুভস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম বডি। এবং কি করে? এবং রিমুভ করে, কি রিমুভস করে? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি থেকে, ফ্রম দ্য বডি লিখছে এখানে, বডি থেকে কি রিমুভ করে? কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। এবং কি করে? ওয়েস্ট প্রোডাক্ট। কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতেছে, এটা আমি বুঝতেছি যে আমার লাংসে আসতেছে, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। ওয়েস্ট প্রোডাক্টটা কীভাবে রিমুভ করতেছে? ওয়েস্ট প্রোডাক্টটা রিমুভ করতেছে আমার যখন এই সার্কুলেটটা হয় তখন অবশ্যই আমার কিডনির মধ্যেও ব্লাড সার্কুলেশনটাও যাচ্ছে, আমার সমস্ত বডিতে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে। তাহলে কিডনির মধ্যে যখন ব্লাড সার্কুলেশনটা যাচ্ছে তখন কিডনির একটা অংশ হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের মধ্যে একটা ফিল্টার হয়, এটার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে আমার এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমার ওয়েস্ট প্রোডাক্টটা আমার ব্লাড থেকে বের হয়ে যায়, ফিল্টার হয়ে যায়, অর্থাৎ ব্লাড থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো ফিল্টার করে দেয় গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে। ওকে, এটা যখন আমরা রেনাল সিস্টেম পড়বো তখন আরও ডিটেলসে পড়তে পারবো। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটা হচ্ছে কি, ব্লাড সার্কুলেশন ইজ দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ব্লাড through the heart and blood vessel which deliver oxygen and nutrients to body tissue and removes carbon dioxide and waste products from the body. ওকে, এতটুকু দিলে এটা হচ্ছে পারফেক্ট একটা ডেফিনেশন। এর চেয়ে বেটার যদি পেয়ে থাকেন তাহলে এর চেয়ে বেটার আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা যদি ব্লাড সার্কুলেশনের যদি আমরা কি দেখি, ক্লাসিফিকেশনটা দেখি, তাহলে আমরা টোটাল 4 ধরনের ব্লাড সার্কুলেশন দেখতে পাই। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে আমার পুরো বডিতে ব্লাডটা সাপ্লাই হয়। কি যুক্ত সাপ্লাই হয়? অক্সিজেনযুক্ত ব্লাড সাপ্লাই হয় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসে? বডি থেকে। কোথায় নিয়ে আসে? হার্টে নিয়ে আসে এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে। আর পালমোনারি, একটা কথা মনে হয়, পালমোনারি যেখানে শব্দ থাকবে সেখানে অবশ্যই ফুসফুস থাকবে। পালমোনারি হচ্ছে ফুসফুসের বায়োলজিক্যাল টার্ম। ওকে, এই ফুসফুসের বায়োলজিক্যাল টার্মটা হচ্ছে পালমোনারি। তার মানে এখানে অবশ্যই এই সার্কুলেশনের সাথে ফুসফুস কোনো একটা কোনোভাবে কি আছে, রিলেটেড আছে। তাহলে এটা দেখবো আমরা সামনে। এরপর আসেন করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনটা কি? হার্ট নিজের মধ্যে নিজে যে
অ্যাকশনটা করে থাকে এটা হচ্ছে করোনারি সার্কুলেশন। এরপরে হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল বলেন হেপাটিক বলেন এই দুইটা শব্দই হচ্ছে আমার এই লিভারের বায়োলজিক্যাল টার্ম। এই লিভারের তার মানে এই সার্কুলেশনটা অবশ্যই লিভারের সাথে সম্পর্ক। তাহলে এন্ড অফ দ্য প্রসেস আমরা 4টা সার্কুলেশন পাচ্ছি ব্লাড সার্কুলেশনের মধ্যে। টোটাল সার্কুলেশন হচ্ছে 4টা। ফার্স্ট অফ অল হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশন, সেকেন্ডলি পালমোনারি সার্কুলেশন, থার্ডলি করোনারি সার্কুলেশন অ্যান্ড ফোর্থলি আমার পোর্টাল সার্কুলেশন। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমিক পালমোনারি সার্কুলেশন। আর করোনারি সামটাইমস এসে থাকে, কিন্তু আপনি যদি বেসিক ক্লিয়ার করতে চান তাহলে আপনার জন্য 4টা সার্কুলেশন আমি বলবো ইম্পর্টেন্ট। কারণ আপনার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন মুভ করবেন, যখন ফার্মাকোলজি পড়বেন, অন্যান্য সাবজেক্টগুলো পড়বেন, তখন অবশ্যই এই জিনিসগুলো আপনার দরকার হবে। সো লেটস সি ওয়ান বাই ওয়ান। ফার্স্টলি আমরা দেখব তাহলে সিস্টেমিক সার্কুলেশন। ওকে, সিস্টেমিক সার্কুলেশন। তাহলে সিস্টেমিক সার্কুলেশনটা কি? ফার্স্ট অফ অল এটার ডেফিনেশনটা দেখে দিই আমরা। সিস্টেমিক সার্কুলেশন ইজ দ্য পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনও একটা হচ্ছে পার্ট, যেটা কিসের পার্ট? সার্কুলেটরি সিস্টেমের একটা পার্ট। দ্যাট ক্যারিজ, যেটা বহন করে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য হার্ট। যেটা কি করে বহন করে, ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড মানে হচ্ছে অক্সিজেনযুক্ত ব্লাড ক্যারি করে কোন জায়গা থেকে? ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য হার্ট। এই হার্টের লেফট সাইড থেকে, হার্টের লেফট সাইডে আমার কি থাকে? অক্সিজেনযুক্ত ব্লাডগুলো এসে থাকে। কোথা থেকে এসে থাকে? এই পালমোনারি বেন হয়ে আসে। পালমোনারি বেন হয়ে অর্থাৎ ফুসফুস থেকে আসতেছে। আমার ফুসফুস থেকে এই পালমোনারি বেন হয়ে আমার অক্সিজেনেটেড ব্লাডগুলো কোথায় আসতেছে? হার্টের লেফট সাইড আছে, লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে আমার এখানে একটা কপাটিকা থাকে। কপাটিকাটার নাম কি? কপাটিকার নামটা হচ্ছে আমার বাইকাসপিড বাল্ব, অথবা অনেকে মাইট্রাল বাল্বও বলা হয়। আচ্ছা, তাহলে এই বাল্ব দিয়ে আমার কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে আমার এখানে একটা সেমিনোলার কপাটিকা আছে। সেমিনোলার কপাটিকাটা বেদ করে এই এখানে একটা বড় ধমনী দেখতেছি, অর্থাৎ আর্টারি দেখতেছি। এই আর্টারিটার নাম কি? অ্যাওয়ার্টা। এই অ্যাওয়ার্টা হয়ে আমার সারা শরীরে ছড়াই দিবে ব্লাডটা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে দ্যাটস ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য হার্ট টু অল পার্টস অফ দ্য বডি। অর্থাৎ বডির সমস্ত জায়গায় কি করে দিবে? ছড়াই দিবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট লাং ছাড়া, অর্থাৎ আমার ফুসফুস ছাড়া, লাংস ছাড়াও অন্য সব জায়গায় কী করে দেবে? কারণ লাংস থেকে তো এদিক থেকে আসতেছে, এটা তো আবার লাংসে যাবে না এখন এদিকে। হ্যাঁ, লাংসে তো আবার এদিকে যাবে না, কারণ লাংসে তো আমার এই জিনিসটা অক্সিজেন তো লাংসে এমনিতেই প্রবেশ করতেছে। অক্সিজেনেটেড ব্লাড তো লাংসের দরকার নেই, কারণ লাংস তো এমনিতে অক্সিজেনটা আমার নিচ্ছে, ডাইরেক্ট গ্রহণ করতেছে লাংসের। তাহলে তো আমার অক্সিজেনেটেড ব্লাড দরকার নেই, এর মধ্যে এমনি ব্লাড থাকলে হয়ে গেল। এই তো অক্সিজেনযুক্ত ব্লাড দরকার নাই। হ্যাঁ, কারণ এই অটোমেটিকলি, কারণ এই অক্সিজেনটা সাপ্লাই দিচ্ছে আমার পুরো বডিতে ধরতে গেলে। ঠিক আছে, তো এর আবার অক্সিজেনেটেড ব্লাড দিয়ে কী করবে আমার? হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন অ্যান্ড রিটার্ন করে ফিরে আসে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে অ্যান্ড রিটার্নস ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্যাক টু দ্য রাইট সাইড অফ দ্য হার্ট। তাহলে হার্টের রাইট সাইডে, এই হার্টের রাইট সাইড হচ্ছে এই দুইটা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। এই হার্টের রাইট সাইডে ফিরে আসে। ওকে, তাহলে এই ডেফিনেশনটা আই থিঙ্ক ক্লিয়ার। অ্যান্ড সো লেটস সি নেক্সট টপিক, সিস্টেম সার্কুলেশন। যেটা বলতেছিলাম এতক্ষণ, লেফট ভেন্ট্রিকল থেকে জিনিসটা শুরু হয়। এই লেফট ভেন্ট্রিকল থেকে পাম্পিংটা শুরু হবে। তাহলে লেফট ভেন্ট্রিকলে আমার কী ছিল? অক্সিজেনেটেড ব্লাড ছিল। লেফট ভেন্ট্রিকলে অক্সিজেনেটেড ব্লাড ছিল। তাহলে লেফট ভেন্ট্রিকল পাম্পস কী করবে? আমার সিস্টল করবে। হ্যাঁ, সিস্টল করে এটা সংকোচন হয়ে যাবে যখন, তখন কী হবে? অক্সিজেনেটেড ব্লাড বডি ইনটু দ্য অ্যাওয়ার্টার বডিতে প্রবেশ করবে। হ্যাঁ, অ্যাওয়ার্টার বডিতে প্রবেশ করে কী হবে? অ্যাওয়ার্টার ডিস্ট্রিবিউটস ব্লাড থ্রু দ্য আর্টারি। এখান থেকে অনেকগুলো আর্টারি, অ্যাওয়ার্টা থেকে আর্টারির স্টার্ট হয়। অ্যাওয়ার্টা হচ্ছে মহাধমনী, অর্থাৎ একটা বড় ধমনী যেটার নাম অ্যাওয়ার্টা। এই অ্যাওয়ার্টা থেকে আমার ছোটো ছোটো ধমনী শুরু হবে। ঠিক আছে, তো এই অ্যাওয়ার্টা থেকে আর্টারি শুরু হবে। আর্টারি থেকে আর্টারি থেকে যেগুলো ছোটো ছোটো আরও ধমনী, সেগুলোর নাম হচ্ছে আর্টারিওলস। এই আর্টারিওলস থেকে কোথায় যাবো? আমার ক্যাপিলারিস মানে কি? ক্যাপিলারিস মানে হচ্ছে আমার কোষিক জালিকা, যেখানে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কী হয়? এক্সচেঞ্জ হয় অফ দ্য বডির টিস্যু।
এই ক্যাপিলারি থেকে আমার বডি টিস্যুতে যাবে। এই জিনিসটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে দিই, এইখান থেকে যদি দেখাই, তাহলে প্রথমে ছিল আমার ব্লাডটা প্রথমে ছিল আমার কোন জায়গায়, লেফট ভেন্ট্রিকলে ছিল। লেফট ভেন্ট্রিকল থেকে আমার জিনিসটা অ্যাওয়ার্টাতে চলে আসলো। অ্যাওয়ার্টা থেকে আমার ব্লাডগুলো, এগুলো সবগুলো কিন্তু অক্সিজেনেটেড ব্লাড। হ্যাঁ, তা অ্যাওয়ার্টা থেকে আবার কি হলো, অ্যাওয়ার্টা থেকে আর্টারিতে আসলো ব্লাডগুলো, আর্টারি থেকে আর্টারিউলস আসলো, আর্টারিউলস থেকে ক্যাপিলারি আসলো। এই ক্যাপিলারি এসে আবার কি হবে, এক্সচেঞ্জ হবে। আমার অক্সিজেনগুলো বডি টিস্যু নিয়ে ফেলবে, বডি টিস্যু থেকে আমার কার্বন ডাইঅক্সাইডগুলো, হ্যাঁ, যখন কাকে দিয়ে দিবে, আমার এই ব্লাড ক্যাপিলারিতে এসে কি হবে, আমার ক্যাপিলারিতে এসে আমার ব্লাডটা এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয়ে কি হবে, আমার বডি টিস্যু আমার অক্সিজেনেটেড ব্লাডগুলো নিয়ে ফেলবে, আর বডি টিস্যু আমার ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো দিয়ে দিবে। কাকে দিয়ে দিবে, আমার বেনকে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেনকে দিয়ে দিলে বেনের যেগুলো ছোটো ছোটো বেন, সেগুলোর নাম হচ্ছে বেনিউলস। বেনিউলস ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এই বেনিউলস থেকে কোথায় যাবে, বেনিউলস থেকে আমার বেনে যাবে, বেন থেকে আমার বেনা কাবায় যাবে, বেনা কাবাই থেকে আমার রাইট এট্রিয়ামে ফিরে আসবে। তাহলে এই জিনিসটা যদি আমরা হার্ড একটু দেখি, তাহলে প্রথমে আবার এই জায়গায় থেকে আমার লেফট ভেন্ট্রিকল থেকে এই সিস্টেমিক সার্কুলেশনটা শুরু হয়েছিল। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে আমার অ্যাওয়ার্টা থেকে ছিল, অ্যাওয়ার্টা থেকে তাহলে আমার এদিকে অনেকগুলা, হ্যাঁ, আর্টারি শুরু হইলো। এই আর্টারি দিয়ে আবার কোথায় চলে গেলো, বডি টিস্যুতে চলে গেলো। বডি টিস্যুতে আমার কি হইলো, আমার বডি টিস্যু থেকে আমার এই যেগুলো অক্সিজেনেটেড ব্লাড সেগুলো গ্রহণ করলো আমার বডি, আর যেগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড সেগুলো আমার কোথায়, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে দিল, অর্থাৎ বেনের মধ্যে দিয়ে দিল। বেন কি করবে, ছোটো ছোটো বেন যেগুলো বেনিউস, সেগুলো একসাথে হয়ে আবার একটা বেনে পরিণত হবে। বেনগুলো একসাথে পরিণত হয়ে আমার সেগুলো বেনে খাওয়া মানে অনেক বড় বড় বেন যেগুলো, সেগুলো অর্থাৎ অনেকগুলো বেন একত্রিত হয়ে যেখানে একটা বড় বেন গঠিত হয়েছে, সেগুলো হচ্ছে বড় বেন, বেনা খাওয়া। তাহলে বেনা খাওয়া আমার উপরে একটা আছে, নিচে একটা আছে। উপরে মানে হচ্ছে মেডিকেল টার্মে উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে সুপেরিয়র, সেগুলোকে বলা হয় সুপিরিয়র। আর যেগুলো নিচে থাকে, যেমন এটা নিচে আছে, এটা হবে ইনফেরিয়র। তাহলে এটা হবে, যেহেতু বেনাকাবা, তাহলে সুপিরিয়র বেনাকাবা, ইনফেরিয়র বেনাকাবা। তাহলে সুপিরিয়র বেনাকাবা এবং এই ইনফেরিয়র বেনাকাবার মাধ্যমে আমার ব্লাডগুলো কি হচ্ছে, আমার ব্লাডগুলা এই রাইট এট্রিয়ামে ফিরে আসতেছে। এই রাইট এট্রিয়ামে ফিরে আসলো না, এতটুকুতেই আমার কি শেষ, এতটুকুতে আমার সিস্টেমিক সার্কুলেশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে আমার কি হয়, আমার এক্সচেঞ্জ হয়। কি এক্সচেঞ্জ হয়, অক্সিজেন, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট ওয়াকার্স ইন দ্য ক্যাপিলারির মাধ্যমে আমার এক্সচেঞ্জ হয়। এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেন, হ্যাঁ, তারপর নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ কালেক্ট বাই দ্য বেনিউলস। ওই আমরা এতক্ষণ যেটা বলতেছিলাম, বেনিউলস কালেক্ট করে সেগুলো একত্রিত হয়ে বেনে পরিণত হয়, বেনে পরিণত হয়ে সেগুলো সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র বেনাকাবা হয়ে কোথায় ফিরে আসে, রাইট এট্রিয়ামে ফিরে আসে অফ দ্য হার্ট। I think it's clear, systemic circulation is clear. Okay, move forward. Right now, pulmonary circulation. What is the pulmonary circulation? Let's see. Pulmonary circulation is the part of the circulatory system that carries deoxygenated blood from the right side of the heart. A right side right side থেকে কি গ্রহণ করে, deoxygenated blood কি করে, ক্যারি করে to the লাংয়ের উদ্দেশ্যে। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আমার কোথায় নিয়ে যায়, লাংয়ে নিয়ে যায়, ফর অক্সিজেনেশন হওয়ার জন্য, অর্থাৎ অক্সিজেনযুক্ত হওয়ার জন্য অ্যান্ড দেন রিটার্নস, এবং ফিরে আসে, কোথায় ফিরে আসে, অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লেফট সাইড অফ দ্য হার্ট। ওই আমার এখানে রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো প্রথমে কোথায় গেল, আমার ফুসফুসে গেল, লাঙে গেল, কি জন্য গেল, অক্সিজেনেশন হওয়ার জন্য, অক্সিজেনেটেড হওয়ার জন্য হয়ে সে কোথায় ফিরে আসবে, এখানে দুই পাশে এখানে এই পাশে আমার এই পাশে দুইটা কি দেখতেছি আমরা, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে আমার পালমোনারি বেন। এই পালমোনারি বেন হয়ে এই পাশেরগুলো আমরা, এটা হচ্ছে লেফট সাইড না, তাহলে লেফট সাইডেরগুলো লেফট লাং থেকে, আর রাইট সাইডেরগুলো রাইটের লাং থেকে আমার কি নিয়ে আসবে, অক্সিজেনেটেড ব্লাড এদিকের এসে চারোটা একসাথে হয়ে এদিক দিয়ে প্রবেশ করবে। কোন দিক দিয়ে প্রবেশ করবে, লেফট এট্রিয়ামে প্রবেশ করবে। আচ্ছা, লেফট এট্রিয়ামে তাহলে প্রবেশ করলো, কি প্রবেশ করলো,
আমার অক্সিজেনেটেড ব্লাডগুলো প্রবেশ করলো, ঠিক আছে। অক্সিজেনেটেড ব্লাড এখানে প্রবেশ করলে এখান থেকে এই জায়গা থেকে আমার সিস্টেমিক সার্কুলেশনটা শুরু হয়ে যাবে এই জায়গা থেকে। তাহলে আমার পালমোনারি সার্কুলেশনটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? পালমোনারি সার্কুলেশনটা শুরু হবে আমার রাইট ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল থেকে আমার কি শুরু হবে? পালমোনারি সার্কুলেশনটা শুরু হবে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, এখানে কি আছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এগুলা এদিক দিয়ে যাবে। এটার নাম কি? এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিতে আমার কয়টা পার্ট দেখতেছি? এ পাশে দুইটা, এ পাশে দুইটা, চারটা পার্ট আছে। এই চারটা পার্ট হয়ে আমার কোথায় চলে যাবে? এই পাশের দুইটা আমার লেফট লাংয়ে চলে যাবে, এই পাশের দুইটা আমার রাইট লাংয়ে চলে যাবে। তাহলে এরা কি নিয়ে যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। কী জন্য যাচ্ছে? অক্সিজেনেশন হওয়ার জন্য। তাহলে এরা লাংসে গেল, লাংসে গিয়ে তারা কি হবে? লাংসের আমার অ্যালভিওলাই আছে, লাংসের অ্যালভিওলাতে আমার কি হবে? এদের আমার অ্যালভিওলাতে এক্সচেঞ্জ হবে, অক্সিজেনগুলো নিয়ে নেবে ভিতরে, আর কার্বন ডাইঅক্সাইডগুলো কী করে দিবে? বাইরে বের করে দিবে। তাহলে অক্সিজেনেটেড হওয়ার পরে এরা ফিরে আসবে কোন দিক দিয়ে? আমার এই দুই লাল লাল যেগুলো দেখতেছি, হ্যাঁ, এগুলো হচ্ছে পালমোনারি বেন। এগুলো লাল দেখে আবার অনেকে আর্টারি মনে করবেন, আর্টারি না, এগুলো হচ্ছে বেন, ঠিক আছে। তাহলে এই দুই পাশে দুটা চারটা পালমোনারি বেন হয়ে চারোটা একসাথে হয়ে আমার লেফট এট্রিয়ামে ফিরে আসবে। এটাই হচ্ছে, এতটুকু হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে। তাহলে লেটস সি দ্য রাইট ভেন্ট্রিকল পাম্পস ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনটু দ্য পালমোনারি আর্টারি। তাহলে এর রাইট ভেন্ট্রিকল আমার কি করতেছে? পাম্প করতেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করে কোথায় যাচ্ছে? পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পালমোনারি আর্টারিতে যাওয়ার পরে কি হচ্ছে দেখেন, এরপর পালমোনারি আর্টারি ক্যারি ব্লাড টু দ্য লাংস। তাহলে লাংসে নিয়ে যাচ্ছে, এগুলা নিয়ে গেল। এরপরে কি হচ্ছে? ইন দ্য লাংস ব্লাড, হ্যাঁ, রিলিজেস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পিক আপ অক্সিজেন। পিক আপ মানে কি? গ্রহণ করতেছে, এবং রিলিজেস মানে কি? ত্যাগ করতেছে। আচ্ছা, তাহলে কি হইলো? গ্যাস এক্সচেঞ্জ হইলো। এই জায়গায় কি হলো? গ্যাস এক্সচেঞ্জ হলো। কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম, অক্সিজেন ত্যাগ করলাম, ঠিক আছে। তাহলে এটা কোথায় হচ্ছে এক্সচেঞ্জটা? গ্যাস এক্সচেঞ্জ অকার ইন দ্য ক্যাপিলারি সারাউন্ডিং অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইটা কোথায় থাকে? লাংয়ে থাকে। আচ্ছা, লাংয়ের সারাউন্ডিং অ্যালভিওলার চারপাশে যে কোষিক জালিকাগুলো, ক্যাপিলারিগুলো থাকে, এগুলোর মধ্যে আমার কি হয়ে থাকে? এক্সচেঞ্জটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখেন অক্সিজেনেটেড ব্লাড রিটার্নস। তাহলে আমার ওই লাংয়ের মধ্যে আমার ব্লাডগুলো এখন কি হইলো? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেওয়ার পরে, অক্সিজেন গ্রহণ করার পরে আমার ব্লাডগুলো কি যুক্ত হইলো? অক্সিজেন যুক্ত হইলো। তাহলে অক্সিজেনেটেড ব্লাড, তাহলে অক্সিজেনেটেড ব্লাড রিটার্নস টু দ্য লেফট অ্যাট্রিয়াম বাই দ্য পালমোনারি বেন্স। তাহলে লেফট অ্যাট্রিয়াম এই জায়গায় ফিরে আসবে, লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসবে কিসের মাধ্যমে? এই পালমোনারি বেনের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে আমরা এটা যদি একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখি, তাহলে প্রথমে আমার পালমোনারি সার্কুলেশনটা স্টার্ট হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল থেকে আমার কি হচ্ছে? এরপর কোথায় যাচ্ছে? পালমোনারি আর্টারি হয়ে ব্লাডগুলো কোথায় যাচ্ছে? আমার লাংসে চলে যাচ্ছে। এই লাংসে যাওয়ার পরে লাংস থেকে আমার কোথায় যাচ্ছে? লাংস থেকে আমার ওই অক্সিজেনেটেড ব্লাডগুলো আমার ভিতরে চলে আসবে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো অক্সিজেনেটেড হয়ে আবার কোথায়, কার মাধ্যমে ফিরে আসবে? পালমোনারি বেনের মাধ্যমে ফিরে আসবে। পালমোনারি বেনের মাধ্যমে কোথায় ফিরে আসবে? লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসবে। এতটুকু হচ্ছে আমার pulmonary circulation. I think everyone it's clear. So let's move forward. So let's see this video. Firstly, it's our heart. এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা যে বড় বড় এপাশে বড় বড় যে পর্দাগুলো দেখতেছি আমার রাইট সাইডে, হ্যাঁ, রাইট সাইডে যে বড় বড় পর্দাগুলো দেখতেছি, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ট্রাইকাসপিড কভার্টিকা। আর এখানে ছোট ছোট যে এপাশে যে ছোট ছোট তিনটা ইয়া আছে, লোপ আছে, একটা ইয়া দেখতেছি না, কভার্টিকা দেখতেছি না, বাল্ব দেখতেছি না, এই বাল্বটা হচ্ছে আমার সেমিনোনাল বাল্ব। এটা আবার মাইট্রাল বাল্ব না, বা বাইকাসপিড বাল্ব না, ওকে, বাইপাস্টিক বাল্ব নয়। এখানে বাইকাসপিড বাল্ব দেখানো হয় নাই, সামনে আসবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আচ্ছা, এটা হচ্ছে আপার চেম্বার, এটা হচ্ছে, আর অর্থাৎ উপরেগুলো আপার, নিচেরগুলো লোয়ার, এটা বোঝাচ্ছে, হ্যাঁ, হার্টের। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাট্রিয়াম, উপরেগুলোকে অ্যাট্রিয়াম বলা হয়, নিচেগুলোকে ভেন্ট্রিকল বলা হয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ, রাইট সাইডেগুলো লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনটা, আচ্ছা, আমাদের এখন সার্কুলেশনটা শুরু হবে।
সার্কুলেশনটা যদি দেখি, এই দিক দিয়ে আমাদের কি আসতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে। কোন দিক দিয়ে আসতেছে? সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আসতেছে। হ্যাঁ, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে এই আমার ট্রাইকাসপিড কভার্টিকাকে বেদ করে, হ্যাঁ, কোথায় আসতেছে? আমার ট্রাইকাসপিড কভার্টিকাকে বেদ করে আমার রাইট ভেন্ট্রিকলে আসছে। রাইট ভেন্ট্রিকল থেকে আমার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে যাচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আবার পালমোনারি আর্টারি হয়ে ফুসফুসে চলে গেল, ফুসফুসে চলে গেল। হ্যাঁ, ফুসফুসে চলে গেল। এখন এদিক দিয়ে কি ঢুকতেছে? এদিক দিয়ে আমার এই পালমোনারি বেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাডগুলো ঢুকতেছে। এই পালমোনারি বেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাডগুলো ঢুকে এখানে মাঝখানে লেফট সাইডে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা কি আছে? কভার্টিকা আছে, বাল্ব আছে। হ্যাঁ, বাইকাসপিড বাল্ব, এটাকে বেদ করে আমার, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলে চলে আসলো। লেফট ভেন্ট্রিকল থেকে আমার অ্যাওয়ার্ডটা হয়ে এই অ্যাওয়ার্ডটা দিয়ে চলে গেল, অ্যাওয়ার্ডটা দিয়ে সরাসরি চলে গেল। এটা কন্টিনিউসলি চলবে, এভাবে চলবে, কন্টিনিউসলি চলতে আছে। এটা এতক্ষণ যা পড়ছিলাম আর কি আমরা। হ্যাঁ, এরপরে আমরা করোনারি সার্কুলেশনটা দেখি। হ্যাঁ, তাহলে করোনারি সার্কুলেশনটা পড়ার আগে আগে হার্টের লেয়ার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, হার্টের লেয়ারের আগে হার্টের কভার থাকে, হার্টের লেয়ারের আগে হার্টের কভার থাকে। হার্টের কভার যেমন আমাদের কভার কি, আমরা যেমন জামা পরি না, আমরা মানুষরা যেমন জামা পরি, আমাদের অর্গানগুলো কিন্তু কি পরে? জামা পরে আমাদের মতো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হার্টের জামাটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটার নাম কি? পেরিকার্ডিয়াম। আবার যেমন আমার এই লাংসেরও জামা আছে, এটার নাম কি? ফ্লোরা। আমার এই কিডনিরও জামা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ঠিক আছে? এরকম প্রত্যেকটা অর্গানের এক একটা কি থাকে? খবর থাকে, এক একটা খবরের এক এক ধরনের নাম আছে। তাহলে আমার হার্টের একটা কি থাকে? খবর থাকে, যেটা হার্টকে বাইরে থেকে প্রোটেক্ট করে রাখে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, হার্টের কভারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এরপরে দেখেন লেয়ার, হার্টের মধ্যে 3 ধরনের লেয়ার থাকে। হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম মানে ভিতরের, মায়োকার্ডিয়াম মানে মাঝখানের লেয়ারটা, অ্যান্ড এপিকার্ডিয়াম যেটা হচ্ছে আউটার লেয়ার। ঠিক আছে? তাহলে দেখেন আমার মায়োকার্ডিয়ামটা হচ্ছে এখানে মেন ফ্যাক্টর। এই মাসেলটা কি করে? আমার এই মাসেলটার মধ্যে আমার হার্টের যে কি হয়, সার্কুলেশনটা হয় বলতেছি। হ্যাঁ, এই মাসেলটার মধ্যে হয়ে থাকে এই মায়োকার্ডিয়ামের মধ্যে। ঠিক আছে? তাহলে দেখেন আমার করোনারি সার্কুলেশনে যদি আমরা যাই, তাহলে করোনারি সার্কুলেশনটা খেয়াল করেন। প্রথমে ডেফিনেশনটা যদি দেখি, করোনারি সার্কুলেশন ইজ দ্য মুভমেন্ট অফ ব্লাড থ্রু দ্য ব্লাড ভেসেল অফ দ্য হার্ট মাসেল, স্পেশালি মায়োকার্ডিয়াম। তাহলে করোনারি সার্কুলেশনটা হচ্ছে কি? মুভমেন্ট অফ দ্য ব্লাডের মুভমেন্ট কোথায়? থ্রু দ্য ব্লাড ভেসেলের মাধ্যমে, অফ দ্য হার্ট মাসেলের মধ্যে কি হয়? আমার ব্লাড সার্কুলেশনটা হয়ে থাকে, স্পেশালি মায়োকার্ডিয়ামে, টু সাপ্লাই ইট উইথ অক্সিজেন। এই সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেনটা কি হয়? সাপ্লাই হয়, অ্যান্ড নিউট্রিয়েন্টস। যেমন আমার দেহের প্রত্যেকটা টিস্যুরে কি দরকার? অক্সিজেন দরকার, অ্যান্ড নিউট্রিয়েন্টস দরকার। তাহলে আমার হার্টও কি তার ব্যতিক্রম নাকি? না, হার্টও অবশ্যই কোষ দ্বারা গঠিত, তার মানে তারও কি দরকার? অক্সিজেন দরকার এবং নিউট্রিয়েন্টস দরকার। ঠিক আছে? সেজন্য হার্ট নিজের মধ্যে নিজেও কি করে? অক্সিজেন সাপ্লাই করে এই করোনারি সার্কুলেশনের মাধ্যমে, অ্যান্ড রিমুভ দ্য ওয়েস্ট প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে এই সার্কুলেশনের মাধ্যমে, করোনারি সার্কুলেশনের মাধ্যমে হার্ট নিজের মধ্যে নিজে কি করতেছে? আবার অক্সিজেন সাপ্লাই করতেছে, নিউট্রিয়েন্ট সাপ্লাই করতেছে, এবং রিমুভ করতেছে ওয়েস্ট প্রোডাক্টগুলো। ঠিক আছে? এই দেখেন এখানে এটা হচ্ছে হার্টের মায়োকার্ডিয়াম স্ট্রাকচার। আমি এপিকার্ডিয়ামটা তুলে ফেলছি। হ্যাঁ, এপিকার্ডিয়ামটা তুলে ফেলছি, এটা হচ্ছে মায়োকার্ডিয়ামটা। আচ্ছা, এপিকার্ডিয়ামটা নাই এখানে। তাহলে এখান থেকে দেখেন এই অ্যাওয়ার্ডটা থেকে কি সৃষ্টি হয়েছে? দুই পাশে, একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে, দুইটা কি সৃষ্টি হয়েছে? আর্টারি সৃষ্টি হয়েছে, লালগুলা। এই আর্টারি সৃষ্টি হয়ে এগুলো আমার হার্টের মাসেলের মধ্যে প্রবেশ করছে। এরা কি সাপ্লাই দিচ্ছে? এরা অক্সিজেন সাপ্লাই দিচ্ছে হার্টকে। এবং এর থেকে আবার কি উৎপন্ন হয়েছে? মাসেল থেকে আবার ছোটো ছোটো কতগুলা বেনিউলস উৎপন্ন হয়েছে। বেনিউলসগুলো সবগুলো একত্রিত হয়ে, এই দুই পাশের বেনিউলসগুলো সবগুলো একত্রিত হয়ে এখানে হার্টের রাইট অ্যাট্রিয়ামে আবার কি হবে? ফিরে আসবে। তাহলে দেখেন আমার আর্টারি আছে এখানে দুই ধরনের, লেফট করোনারি আর্টারি, হ্যাঁ, রাইট করোনারি আর্টারি। এই রাইট সাইডেরটা রাইট করোনারি আর্টারি, লেফট সাইডেরটা লেফট করোনারি আর্টারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে বেন্স আছে। বেন্সগুলো কি করে? বেন্সগুলো আমার ড্রেন ডিঅক্সিজেনেটেড ব্লাড বাই দ্য করোনারি, হ্যাঁ,
তাহলে বেন্সগুলো কি করে ড্রেন ডিঅক্সিজেনেটেড ব্লাড বাই দ্য করোনারি সাইনস ইনটু দ্য রাইট এট্রিয়াম। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো এই বেন হয়ে আমার কোথায় ফিরে আসে, আমার এখানে রাইট এট্রিয়ামে ফিরে আসে, যেটা বলতেছিলাম আর কি। ঠিক আছে, এটার কিন্তু একটা বিশেষ আছে, গুরুত্ব আছে। এই মাসেল যদি কোনো সময় কি হয় আমার ব্লকেজ হয়ে এই মাসেলের, অর্থাৎ এই মাসেলের যেগুলো আর্টারি আছে এগুলো কোনো সময় যদি কি হয়ে যায়, ব্লক হয়ে যায় ভিতরে, হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে, আমার হার্ট অ্যাটাক হবে। কারণ হার্ট নিজের মধ্যে নিজে কি করতে পারতেছে না, ব্লাড সাপ্লাই করতে পারতেছে না। তাহলে হার্ট সে অক্সিজেন না পাইলে সে পাম্পিং কীভাবে করবে, তখন এটা এখানে আমার একটা কি হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখন আমার একটা চিকিৎসা করতে হবে, হ্যাঁ, ট্রিটমেন্ট দিতে হবে, যেটা হচ্ছে বাইপাস সার্জারি, হ্যাঁ, রোস্টার্স ফ্লো। তাহলে এই বাইপাস সার্জারির মাধ্যমে, হ্যাঁ, পরবর্তীতে আমার কি করতে হয়, এই জিনিসটা ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা, হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এরপরে হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এই হেপাটিক পোর্টাল সার্কুলেশনটা বোঝার আগে আমাদের অবশ্যই কি জানতে হবে, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলেন আমরা আগে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টকে যদি খেয়াল করি, একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা শুরু হচ্ছে কিন্তু মাউথ থেকে না, মাউথের পরে আমার এখানে মাউথ ক্যাভিটি আসবে। ঠিক আছে, মাউথ ক্যাভিটির পরে ইসোফেগাস আসবে, হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় কি বলি, অন্ননালী বলি। ঠিক আছে, এই ইসোফেগাসের পরে আমার কি আসবে, আমার স্টমাক আসবে এই জায়গায়, এটা হচ্ছে ইসোফেগাস। ঠিক আছে, এই জায়গা থেকে এইটা হচ্ছে স্টমাক। এই স্টমাকের পরে আমার কি শুরু হবে, স্মল ইন্টেস্টাইন শুরু হবে, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন থেকে রেকটাম থেকে অ্যানাস পরে অ্যানাল, এগুলাই আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পুরোটাই হচ্ছে আমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে আমার কি হয়, অক্সিজেন সাপ্লাই হয়, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের করে দিতে হয় কিনা। তাহলে এইগুলা আমার কীভাবে হয়ে থাকে, এই জিনিসটা হয়ে থাকে আমার পোর্টাল হেপাটিক সার্কুলেশন বা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জিনিসটা যদি আবার দেখি একটু, তাহলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট দেখলাম এখন, হ্যাঁ, তাহলে এগুলা থেকে আমার কি অক্সিজেন সাপ্লাই যাচ্ছে সারা শরীরে, তো চলে গেল, তখন সিস্টেমের সার্কুলেশনের মাধ্যমে তো সারা শরীরে অক্সিজেন চলে গেল না। তো এখন আমার এখানে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হইলো না, এগুলো আমার কীভাবে আসবে, যেভাবে আসবে সেটাই হচ্ছে আমার কি পোর্টাল হেপাটিক সার্কুলেশন। ওকে, তাহলে পোর্টাল হেপাটিক সার্কুলেশনটা দেখি, বা তাহলে দেখেন দ্য হেপাটিক পোর্টাল সার্কুলেশন ইজ অ্যা সিস্টেম অফ বেন। এটা কিন্তু আমার বলতেছি কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, সেজন্য হচ্ছে কি অ্যা সিস্টেম অফ বেন দ্যাট ক্যারিজ নিউট্রিয়েন্ট রিচ, হ্যাঁ, ব্লাড from the digestive organ and spleen to the liver before it enters the general circulation. বুঝেন নাই কিছু? আচ্ছা, তাহলে দেখেন আমি আগে বলি, আমরা যে খাদ্য খাই, হ্যাঁ, খাদ্য খাওয়ার পরে সেগুলো কী হয়, ডাইজেশন হয় না, ডাইজেশন হওয়ার পরে এগুলো অ্যাবজর্ব হয়। তাহলে অ্যাবজর্ব হওয়ার পরে এগুলো কোথায় অ্যাবজর্ব হয়, এগুলো কোথায় যায়, অবশ্যই ব্লাড ভেসেলে যায় কিনা। তাহলে ব্লাড ভেসেলে যাওয়ার সময় আমার এগুলো কোন ব্লাড ভেসেল দিয়ে যাচ্ছে, আমার এগুলো বেন দিয়ে যাবে। বেন দিয়ে কোথায় যাবে, বেন দিয়ে আমার প্রথমে সেগুলো প্রবেশ করবে, আবার বেন দিয়ে প্রথমে প্রবেশ করে লিভারে। হ্যাঁ, এই যে ব্লাড ভেসেল খাদ্যগুলো খাইলাম, হ্যাঁ, খাদ্যগুলো খাওয়ার পরে এগুলো প্রথমে কোথায় যাবে, আমার বেনে যাবে। বেন থেকে সেগুলো কোথায় যাবে, আমার প্রথমে লিভারে যাবে। এই লিভার থেকে তারপর আমার ইনফেরিয়র বেনা খাওয়ার মাধ্যমে আমার রাইট অ্যাট্রিয়াম ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন আবার যদি দেখি, দ্য হেপাটিক পোর্টাল সার্কুলেশন ইজ এ সিস্টেম অফ বেন। এটা হচ্ছে একটা সিস্টেম, কিসের সিস্টেম, বেনের সিস্টেম, অর্থাৎ শিরা সিস্টেম। এই শিরাগুলো কোত্থেকে উৎপন্ন হয়েছে, এই শিরাগুলো উৎপন্ন হয়েছে আমার এখানে, শিরাগুলো উৎপন্ন হয়েছে এখানে পাকস্থলী থেকে। এখানে ক্ষুদ্রান্ত ছিল, আমি কেটে দিছি। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্য, অর্থাৎ পোর্টাল বেনটা স্পষ্ট করে দেখানোর জন্য। তাহলে এখানে আমার কি ছিল, এখান থেকে আমার বেন উৎপন্ন হবে, হ্যাঁ, এখান থেকেও আমার বেন সবগুলো একত্রিত হয়ে এটার সাথে জয়েন হবে, এই নীল কালার। এখান থেকে নীল কালার যেগুলো আসবে সেগুলো এই নীল কালারের এটার সাথে কি হবে, জয়েন্ট হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে বেনগুলা একসাথে হয়ে এখানে যে বড় বেনটা গঠন করতেছে এই নীল কালারের, এটা হচ্ছে পোর্টাল বেন। ঠিক আছে, তাহলে দেখেন আমার হেপাটিক, তাহলে দেখেন এরপর দেখেন দ্য নিউট্রিয়েন্টস রিচ ব্লাড ফ্রম দ্য ডাইজেস্টিভ অর্গান, অর্থাৎ ডাইজেস্টিভ অর্গান কোনগুলা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলাই আর কি। ঠিক আছে, অ্যান্ড স্প্লিন, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, স্প্লিন মানে কি, যেটাকে প্লেহা বলি, হ্যাঁ, যেখানে কি থাকে যেখানে আমার অ্যাবনর্মাল আমার রেড ব্লাড সেলগুলো কি থাকে, জমা থাকে এই প্লেহাতে। টু দ্য লিভার বিফোর ইট এন্ট্রিজ, টু দ্য লিভার,
আগে লিভারে যায় বিফোর ইট এন্ট্রিস, এটা প্রবেশ করার আগে কোথায় প্রবেশ করে? জেনারেল সার্কুলেশন। জেনারেল সার্কুলেশন কোনগুলা? ওই আমরা এর আগে সিস্টেমিক সার্কুলেশন পড়ছি না, এর আগে পালমোনারি সার্কুলেশন পড়ছি না, এই দুটো হচ্ছে জেনারেল সার্কুলেশন। এই জেনারেল সার্কুলেশনে প্রবেশ করার আগে আমার ওই যে এই ডাইজেস্টিভ অর্গান থেকে কি আসতেছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং কি আবার নিউট্রিয়েন্টসগুলো আসতেছে, এগুলো আগে কোথায় প্রবেশ করে? আবার লিভারের মধ্যে প্রবেশ করবে। এই জিনিসটা হচ্ছে আবার কি হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তাহলে হেপাটিক পোর্টাল সার্কুলেশনের মধ্যে আমার ডাইজেস্টিভ অর্গানগুলো কি? স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, স্প্লেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এরপরে দেখেন পোর্টাল বেন, হ্যাঁ, ফরমেশন। তাহলে পোর্টাল বেন কোনটা বলছিলাম, এগুলো একটু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো আমি পড়াচ্ছি না। হ্যাঁ, এরপরে আমরা এখানে খেয়াল করি পোর্টাল বেনটা হচ্ছে এই জিনিসটা না, এগুলো এখান থেকে আমার কি হবে? অনেকগুলো বেন এখানে একত্রিত হবে এসে। তাহলে এই বেনটা আমার কোথায় যাচ্ছে? আমার এই বেনটা যাচ্ছে লিভারের মধ্যে। লিভারের মধ্যে যাওয়ার পরে লিভারের মধ্যে মাঝখানে একটা সেন্ট্রাল বেন থাকে, লিভারের মধ্যে একটা সেন্ট্রাল বেন থাকে। সেন্ট্রাল বেনের হয়ে আমার এটা এদিকে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? লিভারের বেন মানে হচ্ছে হেপাটিক বেন, কারণ লিভারের বায়োলজিক্যাল টার্ম হচ্ছে হেপাটিক। তাহলে লিভারের মধ্যে যে বেন, সে বেনের নাম কি? হেপাটিক বেন। ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে তাহলে ডাইজেস্টিভ অর্গানস কী কী ছিল? এইগুলা ছিল, স্টোমাক, ইন্টেস্টাইন, স্প্লেন, প্যানক্রিয়াস। তাহলে এগুলা থেকে কি আসলো? ডিঅক্সিজেনেটেড ব্লাড প্লাস খাদ্য আসলো কিছু। খাদ্যগুলোর মধ্যে কী কী খাদ্য? যেমন আমি যদি কার্বোহাইড্রেট খাই, সেখান থেকে কী পাবো? গ্লুকোজ পাবো। আমি যদি কী খাই? প্রোটিন খাই, এখান থেকে কী পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। এরপর আমি যদি কী খাই? ফ্যাট খাই, তো এখান থেকে কী পাবো? আমি গ্লিসারল পাবো প্লাস কী পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো। ঠিক আছে? এই সমস্ত এগুলা আরও কি আছে? মিনারেলস আছে, ওয়াটার্স আছে, ভিটামিনস আছে। এগুলো সবগুলো একসাথে গিয়ে কোথায় যাবে? এগুলো এখান থেকে নিয়ে সেগুলো সবগুলা একত্রিত বেন হয়ে পোর্টাল বেনে যাবে। ঠিক আছে? তাহলে বেন্স ফ্রম দ্য দেস অর্গান, এই অর্গানের এখান থেকে বেন্সগুলো আসবে বলতেছি না, এদিকে আসবে, এদিক থেকেও আসবে। ঠিক আছে? এই অর্গানের বেনগুলো এসে এই নীল কালার এটার সাথে সংযুক্ত হবে। এই লাল কালার এগুলো কিন্তু এখানে নীল কালার বেন ছিল, এগুলো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে লাল কালার এগুলো কিন্তু অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এই অর্গানগুলোতে। ঠিক আছে? তাহলে নীল কালারের বেনগুলো এখানে আসবে, এসে আমার একসাথে হবে। ঠিক আছে? এসে একসাথে যে বেনটা হবে সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল বেন। এই পোর্টাল বেন এটা বড়, এটা। ঠিক আছে? পোর্টাল বেন, এই পোর্টাল বেন তো আবার কোথায় যাবে? লিভারে যাবে। ঠিক আছে? লিভারে যাবে। লিভারে যাওয়ার পরে সেখানে থেকে লিভারের মধ্যে লিভারের যে বড় বেন সেটার নাম কি? হেপাটিক বেন। এই হেপাটিক বেনটা এদিকে বের হয়ে যাবে, যখন বের হয়ে যাবে তখন সেটার নাম হয়ে যাবে ইনফেরিয়র ভেনা কাভা। এই ইনফেরিয়র ভেনা কাভা কোথায় প্রবেশ করে? হার্টের রাইট সাইডে, রাইট এটিএমে প্রবেশ করে। বোঝা গেছে কিনা? এতটুকু হচ্ছে আমার হেপাটিক পোর্টাল সার্কুলেশন। I think everyone's clear it. Today our class that's enough. আমন্ত্রণ রইল নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।